নমস্কার। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন বছর 2026 কয়েকদিনের মধ্যেই চলে আসবে। এই নতুন বছর নিয়ে আমরা সবাই একটু চিন্তায় রয়েছি। আমাদের প্রত্যেকেই ভাবছি যে নতুন বছরটি কি আমার পক্ষে শুভ বা অশুভ। বিশেষ করে আমাদের যে 12টি রাশি রয়েছে, এই 12টি রাশির প্রত্যেকটি রাশির বিভিন্ন জাতক জাতিকাদের 2026 সালে ভালো হবে না খারাপ হবে তা নিয়ে একটা আগাম উৎকণ্ঠাও রয়েছে। অনেকের এই 2026 সালে অনেক কিছু হওয়ার কথা রয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে। এখন সেগুলো বাস্তবায়িত হবে না সেগুলোতে একটা বাধা বিঘ্ন তৈরি হবে, সাফল্য পেতে গিয়ে সমস্যা আসবে, এ ধরনের নানা ধরনের বিষয়গুলো যখন মাথার মধ্যে আমাদের খেলছে, তখন আমি এই অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে প্রত্যেকটি রাশির 2026 সাল কেমন যেতে পারে তা নিয়ে বিশদভাবে বলার জন্য পরিকল্পনা করেছি। আজ 2026 সাল মেষ রাশির পক্ষে কেমন যেতে পারে তা নিয়ে আপনাদের জানাবো। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। এই মেষ রাশিতে যাদের জন্ম সময় মেষ রাশি থাকে, মেষ রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। এই যে 3টি নক্ষত্রের সঙ্গে মেষ রাশির যে একটা যোগ, এই যোগ কিন্তু 2026 সালে বিভিন্ন নক্ষত্রের ক্ষেত্রে, অর্থাৎ এই যে 3 রকমের নক্ষত্র হওয়ার ফলে প্রত্যেক মেষ রাশির ব্যক্তিরাই যে এক ফল পাবেন তা কিন্তু নয়। তাই শুরুতেই আমি আপনাদের বলবো যে মেষ রাশির যারা ব্যক্তি রয়েছেন, নক্ষত্র আপনারা জেনে নেবেন আপনাদের কি নক্ষত্র। এই নক্ষত্রটাকে জেনে নিয়ে 2026 সাল আপনাদের পক্ষে কেমন যেতে পারে তা আমি আজ জানাবো। 2025 সাল মেষ রাশির পক্ষে তেমন একটা লাভদায়ক হয়নি, শুভ হয়নি। কারণ 2025 সালের একদম মার্চ মাসের শেষ থেকে, 29শে মার্চ থেকে, বা ধরে নিতে পারি এপ্রিল মাসের শুরু থেকেই মেষের জাতক জাতিকারা শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে চলেছেন। শনির সাড়ে সাতি আমরা জানি একটি অশুভ সময়, একটা দীর্ঘ অশুভ সময় আমাদের জীবনে নানাভাবে সমস্যা তৈরি করার চেষ্টা করে, এবং সেই কারণেই 2025 সালের এপ্রিল মাসের শুরু থেকেই সাড়ে সাতির মধ্যে থাকার ফলে মেষ রাশির যারা ব্যক্তি রয়েছেন নানা ধরনের সমস্যার মধ্যে তারা পড়েছেন। এই সাড়ে সাতি কিন্তু আগামী আরো প্রায় 6 বছর মেষ রাশির থাকবে। তাহলে 2026 সালও সেই সাড়ে সাতির মধ্যেই থাকবে। তাহলে কি মেষের পক্ষে ভালো হবে? চলুন দেখে নিই। মেষ রাশির 2026 সাড়ে সাতি চললেও রাশিচক্রে বা কালপুরুষের রাশিচক্রে যে গ্রহের বিন্যাস রয়েছে, বা 2026 সালে গ্রহরা যে ধরনের পজিশনে থাকবে, তাতে মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের কিন্তু খুব বেশি দুশ্চিন্তা না করাই ভালো। যদি লক্ষ্য ঠিক রাখতে পারেন, যদি আপনার প্ল্যানিং ঠিক থাকে, পরিকল্পনা ঠিক থাকে, তাহলে 2026 সাল আপনাদের পক্ষে শুভ হতে পারে। তবে বিশেষ কিছু কাজ 2026 সালে আপনাদের না করাই ভালো। 2026 সালের একদম শুরুর সময়টা মেষ রাশির পক্ষে ততটা শুভ হবে না। 16ই জানুয়ারির পর থেকে আপনাদের কিছুটা ধীরে 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 বাধা কমবে, কিছু সুযোগ সুবিধা লাভ হবে। বিশেষ করে যারা চাকরির জন্য এদিক ওদিক দৌড়ঝাঁপ করছেন, অনেকে ভুলবশত চাকরি ছেড়ে দিয়েছেন, কর্মস্থল থেকে অনেকে ছাঁটাই হয়ে গেছেন, তাদের প্রত্যেকেই
16ই জানুয়ারি 2026-এর পর থেকে কিছু কাজের যোগাযোগ পাবেন। এছাড়াও যারা বিজনেস করেন তাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে ব্যবসায় অনেকটাই ধীরে ধীরে ডেভেলপমেন্ট আসতে শুরু করবে। মে মাসের পর থেকে ব্যবসায় আরো অনেক বেশি অর্থের একটা আনাগোনা, ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। অক্টোবর মাস পর্যন্ত এই সুফলগুলো কিন্তু আপনারা লাভ করবেন। এই অক্টোবর পর্যন্ত কেন লাভ করবেন? কারণ 2026 সালে বৃহস্পতি গ্রহ কিন্তু অত্যন্ত শুভভাবে অবস্থান করবে। এই শুভ অবস্থান মেষের ব্যক্তিদের পক্ষে অনেকটা লাভদায়ক ফল দেবে। এছাড়াও কুম্ভে রাহুর অবস্থান বিভিন্ন সূত্র ধরে আয়, রোজগার এই ধরনের ক্ষেত্রে অনেক সুবিধা প্রদান করবে। যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, অর্থাৎ মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, 2026 সাল কিন্তু তাদের পক্ষে বেশি শুভ হবে। অশ্বিনী নক্ষত্রের যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, ছাত্রছাত্রী যারা হায়ার স্টাডি করছেন, এ ধরনের যারা রয়েছেন, তাদের বিদ্যাক্ষেত্রে যতই বাধা বিঘ্ন আসুক, এই বাধার মধ্যে দিয়েও সুফল লাভ এবং সেই সূত্র ধরে কর্মলাভের যোগাযোগ আসবে। তবে ভালো কাজের যোগাযোগ আসবে কিন্তু ফেব্রুয়ারি মাসের থেকে। ফেব্রুয়ারি মাস থেকে মে মাস সময়ে কর্মলাভের একটা যোগ রয়েছে। যারা ভরণী নক্ষত্রে রয়েছে, ভরণী নক্ষত্রের যারা মেষ রাশির ব্যক্তি রয়েছেন, তাদের এই বছরটিতে শুভ ফল পেলেও তাদের কিন্তু উটকো কিছু ঝুটঝামেলা আসবে, বাধাবিঘ্ন আসবে। বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে। এগুলোকে কিন্তু আপনাদের আগাম মাথায় রাখতে হবে এবং এটাকে মাথায় রেখেই কিন্তু হঠাৎ করে হাতে টাকা পয়সা এলো, আপনারা দুমদাম করে খরচা করবেন, সেগুলো কিন্তু করবেন না। ভরণী নক্ষত্রের যারা ব্যক্তি রয়েছেন, মহিলা পুরুষ প্রত্যেককেই বলবো, পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু এবছরটি আপনাদের শুভ হবে না। অতএব পার্টনারশিপ কোনো ব্যবসায় আপনারা কিন্তু এবছরে যাবেন না। মহিলাদের প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারে সতর্ক করব। এবছরে আপনাদের কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে, অথবা নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও যদি সতর্কভাবে অগ্রসর না হন, একটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। যারা কৃত্তিকা নক্ষত্রে মেষ রাশির ব্যক্তি, অতিরিক্ত মাথা গরম, হঠাৎ রেগে যাওয়া, এগুলো কিন্তু আপনার কর্মজীবনে ক্ষতি করবে এবং এই ক্ষতিটা কিন্তু আপনি সামলে উঠতে পারবেন না। অনেক বড় ধরনের আর্থিক একটা লোকসানও কিন্তু দিতে পারে। সার্বিকভাবে যারা মেষ রাশির ব্যক্তি রয়েছেন, অর্থাৎ নক্ষত্র যাই হোক, যাদের মেষ রাশি রয়েছে, তাদের বলবো নতুন করে কোনো কিছুতে ইনভেস্ট করা বা বিজনেস করতে গিয়ে নতুন কোনো ব্যবসার চিন্তা করা। ধরুন আমি আপনাদের সহজভাবে বলে দিই, আপনারা কোনো একটা জিনিসের ব্যবসা করেন, হঠাৎ মনে হলো ব্যবসা ভালো চলছে বা চলছে না, আপনার মনে হচ্ছে যে ব্যবসাটা ঠিক লাভ আসছে না, আমি নতুন কিছু ব্যবসা করি। সেক্ষেত্রে আপনাদের সতর্ক করব, 2026 সালে নতুন কোনো ব্যবসার পরিকল্পনা আপনারা করবেন না। আপনারা যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার মধ্যে ইনভলভ থাকুন, সেই ব্যবসাটাকে নিয়ে পরিকল্পনা করুন। নতুন করে ব্যবসায় ইনভেস্ট করা বা নতুন কোনো ব্যবসার ধরন পাল্টাতে গেলে কিন্তু আপনারা কিন্তু লোকসানের মুখোমুখি হবেন। অক্টোবর মাস পর্যন্ত মেষের জাতকদের শুভ ফল লাভের সম্ভাবনা বেশি, বিশেষ করে মে মাস থেকে অক্টোবর মাস অত্যন্ত ভালো যাবে। বছরের শেষ নভেম্বর ডিসেম্বর খুব একটা ভালো যাবে না। ফলে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাসে আপনারা যতটা পারবেন সতর্ক হয়ে যাবেন। সেই সময় অতিরিক্ত ঝুঁকি, হঠাৎ করে আনপ্ল্যান্ড কিছু কাজকর্ম করবেন না। মেষ রাশির পক্ষে এবছরে যে ব্যবসাটাই করছেন সেই ব্যবসায় কিন্তু একটা ধনলাভের যোগ রয়েছে। এছাড়াও যারা খাবারের ব্যবসা করেন, ক্যাটারিং জাতীয় জিনিসের ব্যবসা করেন, হোটেল, এ ধরনের ব্যবসায় একটা রোজগার, চাকরির ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর বা সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরির খোঁজ করছেন, এসব ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। মেষের যারা
অল্প বয়সী ছেলে মেয়ে, যারা যুবক যুবতী, 2026 সালে আপনাদের কিন্তু যে কোনো ধরনের বন্ধুর সঙ্গে হঠাৎ বিবাদে জড়িয়ে যাওয়া, সহপাঠীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাওয়া, এগুলো কিন্তু আসবে। বন্ধু বিচ্ছেদ, বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, ফলে এদের সঙ্গে একটা সঠিক দূরত্ব, সম্পর্কের মধ্যে একটা একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করবেন। কম বয়সী ছেলে মেয়েদের চোট লাগা, যারা বিশেষ করে গাড়ি ঘোড়া চালান, বাইক চালান, কম বয়সী যারা, একদম কম বয়সী ছেলে, একটা উঠতি বয়স, একটা উদ্যমী ভাব, তাদের কিন্তু চোট লাগার একটা সম্ভাবনা, হাড়ে চোট, এই ধরনের সম্ভাবনা রয়েছে। অশ্বিনী নক্ষত্রের যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা যদি 2026 সালে নিজের জমিতে বা পৈতৃক বাড়িকে রেনোভেশন করা, নিজের জমিতে বাড়িঘর করার প্ল্যানিং করেন, তাহলে শুভ ফল পাবেন। এছাড়াও আপনার আয়ত্তের মধ্যে, আপনি যদি মনে করেন যে আমার এতটাই ক্ষমতা, এই আয়ত্তের মধ্যে যদি ঘরবাড়ি কেনার কোনো প্ল্যানিং করেন, ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেন, শুভ ফল পাবেন। 2026-এ বাহন বা গাড়ি কেনারও কিন্তু একটা যোগাযোগ আপনারা পাবেন। যারা মেষের বয়স্ক ব্যক্তি রয়েছেন, তাদের ব্যাংক বিমা থেকে কোনো ম্যাচুরিটির টাকা হাতে আসতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আমি সতর্ক করবো, এই যে টাকাগুলো যখন আপনাদের হাতে আসবে, আপনারা যদি সেগুলোকে আবার সঠিকভাবে ঠিক ঠিক খাতে রাখতে পারেন, শুভ ফল হবে। না হলে কিন্তু এই টাকাগুলো বেমালুন উড়ে যাওয়া, খরচা হয়ে যাওয়া বা ভুল ইনভেস্ট হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। 2026 সালে মেষের যেসব ব্যক্তিরা বিদেশে যেতে চাইছেন, অর্থাৎ বিদেশ যাত্রার পক্ষে কিন্তু অত্যন্ত শুভ। যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভ যোগাযোগ আসবে। একাধিকবার ভ্রমণের যোগাযোগ রয়েছে। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্রের মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যাদের নক্ষত্র কৃত্তিকা, তাদের বলবো এবছরে ভ্রমণে আপনাদের অনেক যোগাযোগ আসবে, বেড়াতে যাওয়ার সুযোগ আসবে। কিন্তু বেড়াতে গিয়ে কোথাও একটা ঝামেলায় জড়িয়ে যাওয়া, বিপদে পড়ে যাওয়া, সেগুলোকেও মাথায় রাখতে হবে। ফলে উচ্চ স্থানে, অর্থাৎ যেমন পাহাড়ে অনেকে বেড়াতে যান, অনেকে ট্রেকিং করেন, তাদের আমি বলবো 2026টাকে অ্যাভয়েড করে চলাই আপনাদের পক্ষে বাঞ্ছনীয়। যে কোনো ধরনের বিপদ আসতে পারে। 2026 সালে মেষের যে কোনো ব্যক্তিদের শারীরিক ব্যাপারে একটা রক্তপাতের যোগ রয়েছে, হঠাৎ করে কোথাও চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে, চোখের সমস্যা আসতে পারে, হাঁটুর সমস্যা আসতে পারে, এগুলো থেকেও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। এছাড়া 2026 সালে মেষের যারা ব্যক্তি রয়েছেন, তাদের খুব ক্লোজ, নিকট আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে, আপনার খুব পরিবারের খুব কাছের মানুষের স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। খুব আপনজনের মৃত্যু সংবাদ আপনাকে দুঃখ দিতে পারে। এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। মেষের ছাত্রছাত্রীদের যারা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইনে রয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ে অনেক উঁচু জায়গায় যেতে চাইছে, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু অস্থিরতা জনিত কারণে, যারা বিশেষ করে ভরণী নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্রের মেষের জাতক জাতিকা রয়েছেন, তাদের একটা অস্থিরতা জনিত কারণে কিন্তু বিদ্যা একটা সমস্যা তৈরি হবে। সেটাকে কাটিয়ে উঠতে পারলে অবশ্যই অক্টোবর মাসের মধ্যে একটা শুভ ফল লাভের সম্ভাবনা তৈরি হবে। 2026 মেষের পক্ষে সাড়ে সাতির প্রভাবের কারণে অবশ্যই কিছু নেগেটিভ ফল আসবে। যতই আমরা শুভ ফল লাভ পাই না কেন, শুভর মধ্যেও কিছু অশুভ বাধা বিঘ্ন এগুলো থাকবে। এগুলোকে আপনাদের মাথায় রাখতে হবে, কারণ শনির সাড়ে সাতি প্রত্যেকের জীবনেই কিছু না কিছু বাধা বিঘ্ন তৈরি করে। বছরটা ভালো যাবে বলেই যে শনির সাড়ে সাতি সেই প্রভাবগুলো পড়বে না, তা আমি বলছি না। কিন্তু তুলনামূলকভাবে বৃহস্পতি এবং রাহুর প্রভাবে মেষের 2026 সাল অত্যন্ত ভালো যাবে। এবং সাড়ে সাতির ব্যাপারগুলোকে যদি মাথায় রাখা যায়, পরিকল্পনা যদি ঠিকঠাক করে করা যায়, যদি খুব বেশি ঝুঁকি, খুব বেশি রিস্ক না নেওয়া যায়, চিন্তার মধ্যে যদি একটা পজিটিভিটি আনা যায়, তাহলে অবশ্যই মেষের যারা ব্যক্তি 2026 সাল তাদের পক্ষে
অত্যন্ত অত্যন্ত শুভ যাবে। আপনারা আপনাদের নিজের রাশিচক্রটাও তার সাথে মেলাবেন। নিজের রাশিচক্রে কি ধরনের দশাচক্র রয়েছে, প্রত্যন্তর দশা কি রয়েছে, তার সঙ্গে বর্তমানে ট্রানজিটে আপনার কি ধরনের একটা সংযোগ তৈরি হতে পারে, ব্যালেন্স তৈরি হতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। মেষের সবারই যে অনেক ভালো যাবে তা নয়। কিছু কিছু মানুষের কিন্তু তার ব্যক্তিগত রাশিচক্র অনুযায়ীও সমস্যা আসতে পারে। আবার অনেকের যে খারাপ যাবে তা নয়। যাদের ব্যক্তিগত রাশিচক্র অত্যন্ত শুভ, ভালো দশাচক্র চলছে, ট্রানজিটে আপনারা সেই দশাচক্র অনুযায়ী ভালো ফল পেতে পারেন। ফলে 2026 আপনাদের ক্ষেত্রে আরো বেশি লাভদায়ক হতে পারে। 2026-এর মেষের সমস্ত ব্যক্তিদেরই বলবো, চিটিংবাজ, প্রতারক এদের থেকে একটু সাবধানে থাকবেন। ফলে ফ্রড কোনো ব্যাংকিং লোন বা মানি ট্রান্সফার এগুলো করার ক্ষেত্রে সাবধানের সঙ্গে কিন্তু আপনারা এগোবেন। ইলেকট্রনিক্স দ্রব্য, সেটি মোবাইল হতে পারে, বাড়ির টিভি, রেফ্রিজারেটর, এগুলো একটু সমস্যা দিতে পারে 2026 সালে। তাই এইসব ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে মেনটেনেন্স করবেন। না হলে এগুলো হঠাৎ করে খারাপ হয়ে এককালীন অনেকগুলো টাকা আপনার নষ্ট হতে পারে। তরল জাতীয় দ্রব্য, খাবারের ব্যবসা, হোটেল ব্যবসা, দালাল বা দালালি সংক্রান্ত ব্যবসায় যারা যুক্ত, সেলস মার্কেটিং এর ব্যবসায় যারা যুক্ত, অবশ্যই 2026 সাল তাদের অনেকটাই লাভ দিতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত যারা রয়েছেন, রাজনৈতিক স্তরের ব্যক্তিদের কিন্তু 2026 সাল একটু অস্থিরতায় কাটবে। মান সম্মান হানির একটা সম্ভাবনা রয়েছে। যারা শিক্ষকতা, হাসপাতাল, চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি, তারা অত্যন্ত ভালো ফল পাবেন, সুনাম বাড়বে, পদমর্যাদা লাভ হবে, নতুন নতুন কাজের যোগাযোগ আসবে। 2026 সালে যারা আর্মি, পুলিশ, মিলিটারি এ ধরনের প্রশাসনিক ব্যাপার বা আমাদের সেনাবাহিনীতে যোগ দিতে চাইছেন মেষের ব্যক্তিরা, তাদের সুযোগ লাভের সম্ভাবনা আসবে। তাই এগুলো নিয়ে যারা রয়েছে, খেলাধুলার সঙ্গে যারা রয়েছে, উন্নতি হওয়ার প্রবল যোগ রয়েছে। 2026 সালে মেষের কম বয়সী মহিলা যারা রয়েছেন, যাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স, মানসিক অস্থিরতা বাড়বে। অ্যাফেয়ার্স বা প্রেম সংক্রান্ত ব্যাপারে তাদের অত্যাধিক দুশ্চিন্তা আসবে, প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে। এগুলোকে মাথায় রাখতে হবে। এইসব জিনিসগুলোকে মাথায় রাখলে 2026 সালটি আশা করি আপনারা ঠিক করে কাটাতে পারবেন। পরবর্তী ভিডিওতে বৃষ রাশির 2026 সাল কেমন যাবে জানাবো। আজকের মতো মেষ রাশির কথা বলে শেষ করছি। নমস্কার।